প্রদীপের নিচেই নাকি অন্ধকার, সেই অন্ধকারে ধুকে ধুকে হারাচ্ছেন বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আইপিএলে একের পর এক দ্রুতি ছড়ানোর পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বারবার তাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এমন কিছু মন্তব্য করা হচ্ছে যে মন্তব্যের জের ধরে অনেকেই নিন্দাও জানিয়েছে। শুধু তাই নয়, ভারতের সাবেক ক্রিকেটার বর্তমান ধারাভাষ্যকার হর্ষা ভোগেলও এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুলেছেন। আইপিএল প্ল্যাটফর্মটা মুস্তাফিজের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা ক্রিকেট প্রেমীরা খুব ভালোভাবে অনুধাবন করেছে ইতিমধ্যেই। আইপিএলে এবার নিজের স্বপ্ন ছিল চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা, সেই স্বপ্নটাও পূরণ হইল মুস্তাফিজুর রহমানের। কিন্তু মানুষের ভালো যে সয় না সেটা প্রমাণ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে। এই তো মাত্র কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জালাল ইউনুস তো বলেই ফেলেছেন মুস্তাফিজের শেখার কিছু নেই আইপিএল থেকে। যে আইপিএলে এত কিছু শিখে স্লোয়ারটা আরও বেশি আয়ত্ত করে উইকেট শিকারের তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে সেই মুস্তাফিজই নাকি বারবার ট্রলের শিকার হচ্ছেন সবার কাছে। সর্বশেষ হায়দ্রাবাদের বিপক্ষে 19 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট। এতে আবারও উইকেট শিকারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কিন্তু সময় যে খুব দ্রুতই ফুরিয়ে আসছে কাটার মাস্টারের জন্য। জিম্বাবু সিরিজকে সামনে রেখে 2 মের মধ্যেই দেশে ফিরতে হচ্ছে কাটার মাস্টারকে। আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বশেষ ম্যাচ অর্থাৎ হায়দ্রাবাদের বিপক্ষে 2 উইকেট নিয়ে এখন পর্যন্ত 61 উইকেটের মালিক হয়েছেন মুস্তাফিজুর রহমান। 2016 সালে আইপিএলে যোগ দেওয়ার পর কেটে গেছে 8 বছর। দীর্ঘ 8 বছরের পথ অতিক্রম করেছেন আইপিএলের বিভিন্ন দলে খেলে। কিন্তু নিজের স্বপ্ন ছিল দীর্ঘ 8 বছর ধরে যে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে জড়াবেন, সেটাও পূর্ণ হয়েছে 2024 সালে এসে। চেন্নাইয়ের হয়ে আইপিএলে এবার যে সাফল্যটা এনে দিয়েছেন বা তার ক্যারিয়ারে যে উইকেটটা রয়েছে সেটি এর আগে কখনোই দেখা যায়নি। সর্বশেষ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 2 উইকেট নিয়ে আইপিএল ক্যারিয়ারে 61 উইকেটের মালিক হলেন মুস্তাফিজুর রহমান। এত ভালো কি আর মানুষের সয়? সেটাই ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে। তাই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তি পত্র না থাকায় ফিরে আসতে হচ্ছে আইপিএলের মাঝপথ থেকেই। শহীদুল ইসলাম শহীদ, ডেস্ক রিপোর্ট।